আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এখানে আমাদেরকে চলাচল করতে হয়। আমি বর্তমান দাঁড়িয়ে আছি শার্শা থানার নাবারণ বাজারে পশ্চিম পাশে, বাজার থেকে আধা কিলোমিটার দূরে ত্রিমোহিনী এবং ফরেস্টপাড়ার মাঝামাঝি স্থানে। এখানে বাজারে আছে, বাজারের যত প্রকার ময়লা আবর্জনা আছে এখানে সবসময় ফেলানো হয়। এমনকি আমরা রাস্তায় চলাচল করতে গেলে দেখি যে রাস্তার উপরে বস্তা, বিভিন্ন প্রকার মালামাল অনেক সময় পড়ে থাকে। আমরা রাস্তায় চলাচল করতে গিয়ে সেগুলো সরিয়ে দিই, এবং আপনি এমন কোনো আবর্জনা নেই যে এখানে পাবেন না। বাকিটা আপনারা দেখবেন যে ভিডিওতে পাওয়া যাবে। এমনকি এই রাস্তাটা আমাদের বাংলাদেশ সরকারের সাথে সমস্ত সারা বিশ্বের, কলকাতা হতে ঢাকা পর্যন্ত সারা বিশ্বের সংযোগ এই স্থান, এবং সারা বাংলাদেশের স্থলবন্দর বেনাপোল সবচেয়ে বড় স্থলবন্দর, এবং মানুষ, বিভিন্ন প্রকার ভালো মানুষ এখান থেকে যাতায়াত করে। আমরা এখান থেকে কোনো প্রকার যাতায়াত করতে পারি না। এত নাভারণ যশোর মহাসড়ক থেকে মেন রোডের পাশে এখানে বর্জ্য ফেলা হয়। এখান থেকে যে বর্জ্যগুলো আছে তাতে করে আমরা যাতায়াত মানে খুবই দুর্গন্ধ পাই। এবং এখানে নাভারণ বাজারে যে দই খুরি প্লাস মুরগি বাজারে যে বর্জ্য, এগুলো সবকিছু এখানে ফেলে। তাতে করে আমরা এই মহাসড়ক দিকে যাওয়ার সময় এখানে ব্যাপক গন্ধ ছড়ায়। আমরা ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন করছি এই ময়লাগুলো যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলার একটা জায়গা করে দেয়। আর পাশাপাশি ইউনিয়ন পরিষদ যে কাউন্সিলের যে কর্মকর্তারা আছে তারা এটা পরিচালনা করুক, যে এই ময়লাটা যাতে নির্দিষ্ট একটা জায়গায় ফেলার জন্য তাদের কাছে আমরা আকুল একটা আবেদন করছি। মাননীয় টিএনও মহোদয়, আমাদের ইউনিয়ন কাউন্সিলের প্রশাসক হিসেবে যিনি আছেন তার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। বেনাপোল যশোর হাইওয়ের পাশে, এখানে আমাদের মহাসড়কের পাশে বিভিন্ন জায়গা থেকে ময়লা আবর্জনা এনে এখানে হাইওয়ের পাশে এক জায়গায় করা হচ্ছে। এটা দুর্গন্ধ, আমরা দীর্ঘদিন ধরে এটা আমাদের অসহ্যদায়ক হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাও, তারাও দুর্গন্ধ, তারা সহ্য করতে পারছে না। আমরাও এখানে অস্বস্তিদায়ক পরিবেশের ভিতরে বসবাস করছি, এবং এখান থেকে আমাদের বাসা বাড়ি মনে করেন সর্বোচ্চ হলে মনে করেন যে আপনার 20 ফুট আমাদের ওখানে এই দুর্গন্ধ নিয়মিত আমাদের বাড়ির দিকেও যাচ্ছে। দেখা যাচ্ছে, এটা আমরা আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই পরিবেশ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। এখান থেকে আমাদের মনে করেন সামনে বর্ষা মরশুম, এখানে আমাদের দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রভাবও বাড়তে পারে। এখানে আমাদের ছেলেপিলেও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই টিএনও মহোদয় ও জেলা প্রশাসক ইউনিয়ন কাউন্সিলের প্রশাসক হিসেবে যিনি আছে তার কাছে আবেদন জানাচ্ছি এই পরিবেশটাকে যত দ্রুত সম্ভব একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করার জন্য আকুল আবেদন। আসলে আমরা জানি সবাই যে শ্যামলাগাছির পরে ঠিক নাভারণের আগে ওই ফাঁকা মাঠের রাস্তার দুই সাইডে বর্জ্য ফেলে মানুষ। এটা খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করেছে। আমরা অবশ্যই বিগত বছরে বর্ষার সময় এটা একবার পরিষ্কার করেছিলাম, কিন্তু স্থানীয় অসচেতন মানুষগুলো তারা আবার পুনরায় সেখানে বর্জ্য ফেলা শুরু করেছে আর কি। তো সেই হিসেবে এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে একটা বাজেট দিয়ে ওখানে একটা টেম্পোরারি বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা টেম্পোরারি রিসাইকেল বিন তৈরি করে দেবো, এবং সেখান থেকে ওই বর্জ্যটা আমাদের যে বেনাপোল পৌরসভার মাধ্যম দিয়ে আমরা আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা যে ইউনিটটা আছে ওখানে সেখানে পাঠানোর ব্যবস্থা করব।